আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদির অফিসিয়াল ভিউয়ার্স। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা মোবাইল দিয়ে ডাবল এক্সপোজার ফটো এডিটিং করবেন। তো আমার স্ক্রিনে অবশ্যই আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, পাশাপাশি আরেকটা আমি পিকচার দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম এডিট আপনি কীভাবে খুব সহজেই আপনার নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করবেন সেটা আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি শিখতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন সবার আগে আপনি ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, আমাদের এই অরিজিনাল পিকচারটা আমি সর্বপ্রথম নিয়ে যাব পিকসার্টে। তো গ্যালারি থেকে আমি শেয়ারে ক্লিক করে পিকচার অ্যান্ড দেন আমি চলে যাব ইফেক্টসে যাওয়ার পরে একদম শেষে চলে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এটা দিয়ে দিলাম, তারপর টিক মার্ক দিয়ে দিলাম। তারপর আমি চলে যাব টুলসে যাওয়ার পরে কার্ভসে যাব। কার্ভসে গিয়ে একটু ব্ল্যাকটা বাড়িয়ে নিব। ওকে, তারপর টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমি চলে যাব ড্রতে যাওয়ার পরে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা আমি একদম টোটালি হোয়াইট করে দেব। তো তার জন্য আমি ব্রাশ সিলেক্ট করে এখানে সেট দিয়ে দিলাম আর কালারটা সিলেক্ট করে নিই, হোয়াইট দিয়ে দিব। ব্রাশটা একদম ফুল বড় করে নিই। তারপর আমি ব্রাশ করে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিচ্ছি। তো গাইস, আমার ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট করে ফেললাম। তারপর আমি এখানে লেয়ার অপশনে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নিব। এমটি লেয়ারে একটা ফটো অ্যাড করে নিব। তো আমি একটি গাছের ছবি অ্যাড করে নিচ্ছি। ছবিটা আমি রিসাইজ করে নিই। তারপর এটার ব্লেন্ডিং অপশন আমি চেঞ্জ করে দিব। এখান থেকে আমি দিয়ে দিব মাল্টিপ্লাই দিয়ে দেখি, নিচে অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার পরে এটার অপাসিটি একটু কমিয়ে নিলাম। ওকে, তারপর এখানে আমি আরেকটা এমটি লেয়ার নিব। তার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে এমটি লেয়ার, তারপর আরেকটা ছবি অ্যাড করে নিব। এটার ব্লেন্ডিং অপশন করে দেব আমি স্ক্রিন। ওকে, তারপর এটা রিসাইজ করে নিব। রিসাইজ করে বড় করে নিলাম। তারপর এটার অপোজিট একটু কমিয়ে দিব। তো দেখুন মোটামুটি আমার এডিটটি শেষ। এখন আমি সবগুলো লেয়ার একসাথে মার্জ করে নিব। তো তার জন্য উপরে 3 ডটে ক্লিক করে মার্জ করে দিলাম নিচে। একটা একটা করে মার্জ করে নিচ্ছি। তো দেখুন আমার ছবিটা এডিট করা শেষ। এখন আমি ছবিটা সেভ করে দিব। তো এখানে দেখুন উপরে 3 ডট আছে, এটাতে জাস্ট ক্লিক করে সেভ ইমেজ দিলে ছবিটা সেভ হয়ে গেল।
তো আই হোপ আপনারা ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আমরা মোবাইল দিয়ে ডাবল এক্সপোজার ফটো এডিটিং করব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম আরও ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।